হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু রকিং স্টার ইয়াসের জন্য ইন্টারনেট কিন্তু ক্র্যাশ করে গেছে। এতটাই সবাই মিলে দেখেছে যে এই প্রথম, আমার তো মনে পড়ছে না কোন সিনেমা যে এত কিন্তু ভিউজ হয়েছে, যে এত ভিউজ ইন্টারনেট ক্র্যাশ করে গেছে। লাস্ট তো মনে পড়ছে না কোনো সিনেমা। তো আজকে কিন্তু এটাই হয়েছে 10টা 25-এর পর যখনই এটা দিয়েছে, পাবলিক করা হয়েছে কেভিএন প্রোডাকশন হাউসের তরফ থেকে যে চ্যানেলটা দেওয়া হয়েছে, কিন্তু এতটাই লোকে দেখেছে যে এটা প্রথমে কিন্তু ক্র্যাশ হয়ে গেছিল। প্রথম 15 মিনিটে 50,000 লাইক পড়ে গেছে। তারপর কিন্তু যত টাইম গেছে তত কিন্তু এর ভিউজ বাড়ছে, এবং এখন 7 ঘন্টায় কিন্তু 2,58,00,000 মতো এর ভিউজ হয়ে গেছে, এবং 2.5 লাখ মতো লাইকস পড়ে গেছে। এর মাঝে কিন্তু সার্ভার পুরোপুরি ক্র্যাশ করে গেছিল। তো এটা কিন্তু শুধু ইউটিউব না, এটা ইনস্টাতেও একই রকম অবস্থা হয়েছে। তো এরকমই দেখো 2022 সালের পর থেকে এই 2025 সাল, এত বছর বাদ যখন রকিং স্টার ইয়াস এসেছে, তখন একটা ধামাকেদার মানে এন্ট্রি হয়েছে তার। গত বছরও যখন তার বার্থডের দিন সে শুধু অ্যানাউন্সমেন্ট করেছিল যে টক্সিক সিনেমাটা নিয়ে, এবং ছোট্ট একটা ক্লিপ দেখানো যায়, তখনও কিন্তু এই একই অবস্থায় ছিল। দেখো, এটাকে তোমরা প্রপার ভাবে কিন্তু একদমই বলতে পারবে না এটা কোনো টিজার, এটা মিনি টিজার হতে পারে। এটা ওরা নাম দিচ্ছে বার্থডে পিক বলে, এরকম করে একটা নাম দিচ্ছে। এটা জাস্ট একটা নিজেকে ইন্ট্রোডিউস করে যে একটা সিনেমার মধ্যে আছে, যে একটা সিনেমা টক্সিক সিনেমাকে জাস্ট লোকের সামনে, পাবলিকের সামনে জাস্ট ইন্ট্রোডিউস করানো হলো, এবং তার লুকটা জাস্ট দেখানো হলো। এতে যদি এই অবস্থায়, তার ভাবতে হচ্ছে যখন একটা প্রপার টিজার আসবে বা ট্রেলার আসবে, তখন কি হালাত হতে পারে। তো এই হচ্ছে ইয়াস। এবং দেখো, এত বুদ্ধি দিয়ে সিনেমা করে, নিজেকে এতদিন লুকিয়ে রেখেছে, কোনো ইন্টারভিউ পর্যন্ত দেয়নি যাতে তার যে লুকটা সেটা রিভিল না হয়। এবং এই যে এতদিন ধরে অভিনয়টা যে ভেতরে করে যাচ্ছে, একদম কেউ কিন্তু কিছু জানতে পারছে না কে আছে না আছে, কি গল্প। তো এতটাই কিন্তু শুধু এটাই জানি যে এটা একটা ড্রাগ স্মাগলিং এর গল্প আছে, এবং এটা এতটাই জবরদস্ত ভাবে করছে, এবং এর কন্টেন্টটা এতটাই ভালো হবে। দেখো, আমি তোমাদের বলেছি যে কন্নড়ে সিনেমার এখন যে সিনেমাগুলো যতগুলো এসছে, প্রত্যেকটার কিন্তু কন্টেন্টটা জবরদস্ত কন্টেন্ট হয়। তো অবশ্যই এটারও একটা জবরদস্ত কন্টেন্ট আছে, এই জন্য এটাকে কিন্তু শাহরুখ খানকেও অ্যাপ্রোচ করা হয়েছে। তবে যেহেতু এটা ড্রাগ ডিলারের, ড্রাগ মাফিয়ার ব্যাপার, সেই জন্য ওয়ার্ল্ডের সব জায়গাতে হয়তো ড্রাগ ডিলিং এর এরকম হবে। তো সেরকম একটা পটভূমিকে বেছে নিয়েছে, ওই জন্য কিন্তু ফরেনের ওভারসিজের সাথে হাতও মিলিয়েছে কোলাবোরেশন। 20th সেঞ্চুরি তোমাদের বলেছিলাম স্টুডিওর সাথে কোলাবোরেশন করছে শুধুমাত্র ডিস্ট্রিবিউশনের জন্য। তো এই যে কোলাবোরেশনটা থেকেই প্রমাণ হচ্ছে যে সিনেমার কন্টেন্টটা নিশ্চয়ই এতটাই জবরদস্ত, নাহলে ওখানকার সব থেকে বড় একটা মিডিয়া কোম্পানির সাথে কেন নিজেদের কোলাবোরেশন করবে। তো কন্টেন্ট কিন্তু জবরদস্ত আছে, সেটা তো বোঝাই যাচ্ছে। যখন পুরোটা আসবে তখন কি হবে। এই যে আজকেই যদি এরকম নেট ক্র্যাশ করে, দেখো অবশ্যই আজকে কিন্তু এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে ইয়াস কিন্তু একদম প্যান ইন্ডিয়া স্টার এবং প্যান ওয়ার্ল্ড স্টার। কেননা দেখো, ওয়ার্ল্ডেও কিন্তু তার এই যে গল্পের যে কন্টেন্টটা আছে, সেটা এতটাই ভালো হয়েছে যে সেটা ওভারসিজে একটা ডিস্ট্রিবিউশনই নিয়ে নিয়েছে। তো এটা প্যান ওয়ার্ল্ড স্টার বলা যেতে পারে। যেমন প্রভাস হচ্ছে প্যান ইন্ডিয়া স্টার বা প্যান ওয়ার্ল্ড স্টার, সেরকম কিন্তু আমাদের ইয়াসও রয়েছে। এবার তোমরা যদি বলো যে ওয়াই নট আল্লু অর্জুন, দেখো আল্লু অর্জুন অবশ্যই একজন প্যান স্টার এতদিনে হয়েছে। এবং দেখো, এই সিনেমাটা কিন্তু পুষ্পা 1 এবং পুষ্পা 2 এর পর, পুষ্পা 2 যে হিউজ সাকসেসের পর নেক্সট ওর যে সিনেমাটা আসবে, সেই সিনেমাটাতে যদি এরম ভাবে ক্রেজ থাকে, অবশ্যই তাহলে তখনও সেও কিন্তু, আল্লু অর্জুনও কিন্তু অবশ্যই একজন প্যান ইন্ডিয়া স্টার আমরা বলতে পারবো। কিন্তু এখন কিন্তু একদম তাকমা লেগে গেছে যে প্রভাস এবং ইয়াস কিন্তু দুজনে কিন্তু প্যান ইন্ডিয়া এবং প্যান ওয়ার্ল্ড স্টার হয়ে গেছে। এবং আল্লু অর্জুনকেও তোমরা প্যান ইন্ডিয়া স্টার বলতে পারো, কিন্তু যতক্ষণ না নেক্সট সিনেমায় যদি একই রকমের ক্রেজ থাকে আমাদের হিন্দিতে, অবশ্যই সব ল্যাঙ্গুয়েজে, তাহলে অবশ্যই যে প্যান ইন্ডিয়া স্টার হবে। এবং এই যে ইয়াসের এই যে আর কি কন্টেন্ট, শুধুমাত্র যে বলিউড শুধু না, সব ল্যাঙ্গুয়েজে, সব জায়গার লোকরা দেখে কিন্তু এত দেখেছে যে এটা ক্র্যাশ হয়ে গেছে। তা বোঝাই যাচ্ছে যে ইয়াস কোন জায়গাতে আজ নিজেকে রিপ্রেজেন্ট করছে, কোন জায়গাতে নিজে চলে গেছে। দেখো, এত বুদ্ধি দিয়ে চলে, মানে মুখ রিভিল না করা, 3 বছর 4 বছর ধরে একটা সিনেমার পেছনে এরম ভাবে খেটে যাওয়া। তো এটা কোথাও দেখো, এত কঠিন পরিশ্রম করে তার ফল তো সামনে বাইরে আসবে। তো যেটা তো এটা তো দেখিয়ে দিয়েছে। এবার দেখা যাক, এবার রিলিজ ডেটটা কিন্তু এখন অব্দি বলেনি, এবার রিলিজ ডেটটা কবে দেয় সেটাই এখন দেখার। ডিসেম্বরে শুনছি তো এটা রিলিজ করা একদম বলে জানা গেছে যে ডিসেম্বরে রিলিজ করবে, কিন্তু অবতারও তো আছে। তো এবার দেখা যাক যে অবতারের সঙ্গে এটা কতটা ক্লাস কি হয়, কোন ডেটে এটা রিলিজ করে, তারপর নির্ভর করবে যে ওভারসিজ থেকে কি বিজনেস আসবে। কারণ অবতার কিন্তু একটা ভালো ওভারসিজের শো কিন্তু নিয়ে নেবে। তো এখানে এবার দেখা যে ওভারসিজে যখন এত বড় একটা মানে প্রোডাকশন হাউসকে দিয়েছে ডিস্ট্রিবিউশনের জন্য, তো সেটা নিশ্চয়ই কিছু ভেবে চিন্তে দিয়েছে। এবার দেখা যাক সিনেমাটা কখন রিলিজ করে। অবশ্যই তো আর তৎসই যেন ডিসেম্বরে যাতে রিলিজ করে যায়, আমরা সবাই দেখতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত এইটুকুই। তোমরা কারা কারা ইয়েসের ফ্যান অবশ্যই কমেন্ট করবে।
লাইক কিন্তু অবশ্যই দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন মতো টাটা।